ওখানে মীনাক্ষীদিরা ছুটবে, দীপশিতাদিরা যাবে, সর্বোপরি বিকাশ স্যার ওখানে মেন জায়গায় থেকে এটাকে লিডিং দেবে। বামপন্থীদের হাতকে শক্ত করতে হবে। তাই বামপন্থী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এক জায়গায় হয়েছে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়ার জন্য। তাই আপনাদের বাদুড়িয়া জিতবে, বিকাশ স্যার জিতবে, প্রিয়াঙ্কা বর্মন জিতবে, মীনাক্ষী দি জিতবে, দীপশিতা দি জিতবে, বিশ্বজিৎ মাইতি জিতবে, ও শামসুর আলী মল্লিক জিতবে। এ লড়াই বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদেরকে লড়তে হবে এবং এ লড়াই আমাদেরকে জিততে হবে। আগামী দিন মিনাখার জলকরের যে তোলাবাজি বন্ধ করার লড়াই, এই লড়াই তোলাবাজি বন্ধ করার লড়াই, এ লড়াই কাটমানি বন্ধ করার লড়াই, এ লড়াই সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেওয়ার লড়াই। তো এই লড়াই আপনাকে আমাকে একসাথে লড়তে হবে। একদিকে ধর্মনিরপেক্ষ দল, একদিকে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অপরদিকে লেফট ফ্রন্টের সমস্ত শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। গতবারে আমরা সন্দেশখালীতে লড়াই করেছিলাম দাদা মিনাখাতে, এইবারে দাদা ভাইরা একটু চেঞ্জ করে নিয়েছি। আমরা খামচিহ্ন মিনাখাতে, আবার গাছতাতুরি তারা চিহ্ন সন্দেশখালীতে, কিন্তু লড়াই আমাদের চোখে চোখ রাখে হবে। মিনাখাতেও জিতবে, সন্দেশখালীতেও জিতবে, বসিরহাট উত্তর জিতবে, বসিরহাট দক্ষিণ জিতবে। এমন করে বাদুড়িয়া থেকে আমরা যেখানে যেখানে ঐক্যবদ্ধ অর্থাৎ 294 সিটে লড়াই করেছি। এটা 2021 নয়, বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপি চলে আসবে গল্প শুনিয়ে আমাদের ভোটটা লুট করা হয়েছে। আমরা বুঝে গিয়েছি যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। এই বিজেমূলকে আটকাতে গেলে, এর যোগ্য জবাব দিতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করতে হবে। সাথ চাই, সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থাতে কেউ এটা বলার সাহস পাবে না যে রাত 8টার পরে মেয়েরা কাজে বের হতে পারবে না, এ বলা বন্ধ করার সমাজ ব্যবস্থা আমরা চাইছি। যে সমাজ ব্যবস্থাতে ওরা কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে উচ্চবর্ণ পিছিয়ে বর্গের কোনো বৈষম্য থাকবে না, যে সমাজ ব্যবস্থাতে ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে ওবিসির নামে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার হাত থেকে মুক্ত থাকবে, যে সমাজ ব্যবস্থাতে ওয়াকফ সম্পত্তি লুট বন্ধ হয়ে যাবে, যে সমাজ ব্যবস্থাতে দেবত্ব সম্পত্তি লুট বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থাতে জায়ের থান গরম থানের জায়গা যে চুরি হয়ে যাচ্ছে সেটা বন্ধ হবে, যে সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি সেই সমাজ ব্যবস্থাতে আমি আমার নাগরিক অধিকার মাথা তুলে নিয়ে বাঁচতে পারবো, তার ব্যবস্থা করা হবে। তাই বন্ধুগণ, আপনারা ডিসাইড করবেন, আপনাদের হাতে নির্ভর করছে। আপনারা ছাড়া সম্ভব নয়, আপনারা ছাড়া সম্ভব নয়, আপনারা না ছাড়া এই সমাজ ব্যবস্থা গড়া যাবে না। সব থেকে বড় অস্ত্র আপনাদের হাতে আছে ভোট। তাই আপনাদের বলবো, ভোটের আগের রাত্রে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে কেউ ভোলানোর চেষ্টা করলে আপনারা ভুলে যাবেন না, তবে বিরিয়ানির প্যাকেট 500 টাকাও কিন্তু ছাড়বেন না, এটাও ছাড়বেন না, কিন্তু নিয়ে ভুলে গেলে হবে না। দেখুন, স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড় পথ দেখিয়েছিল। আজ 5 বছরে ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের পাশে শুধু থাকা নয়, রাজ্যের মানুষের পাশে থেকে এতটুকু প্রমাণ করা গিয়েছে যে স্রোতের বিপক্ষে একজন হলে দাঁড়ালেও পুরো স্রোতটাকে কিন্তু বিমুখে চালানোর ক্ষমতা রাখতে পারে। তাই আপনারা বলুন, আমি নওশাদ সিদ্দিকী, আমি একা মানুষ, কত লড়াই করব। আজকে আমার মোথাবাড়িতে যাওয়ার জন্য মন কাঁদছে, ওখানে আমি যেতে পারছি না, আমি একা হয়ে গিয়েছি। আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তখন নওশাদ সিদ্দিকী কোথায় যাবে? যদি আপনারা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, একদিকে নওশাদ সিদ্দিকী যাবে, অপরদিকে প্রতীক মণ্ডল যাবে, অপরদিকে বিশ্বজিৎ মাইতি যাবে, অপরদিকে সপ্তর্ষি দেব যাবে, ওখানে মীনাক্ষীদিরা ছুটবে, দীপশিতাদিরা যাবে, সর্বোপরি বিকাশ স্যার ওখানে মেন জায়গায় থেকে এটাকে লিডিং দেবে। যদি আপনারা 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, লড়াইটা চোখে চোখ রেখে হবে। সমস্যা আমার তো যেতে ইচ্ছা করছে। কি অন্যায় তারা করেছিল? তাদের ভোটার ডিলিট হয়ে গেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে, পুলিশকে লাগিয়ে, নারী পুরুষ নির্বিশেষে টর্চার করে তাদেরকে সেখান থেকে, এবং শুধু তাই নয়, খবর পাচ্ছি বিডিওর গাড়িতে একাধিক মানুষকে চাপা দিয়ে প্রাণে মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আর বিডিওগুলো কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্ধেক বিডিওর
অর্ধেক ভিডিওর মধ্যে 75% তারা তৃণমূলের ব্লকের নেতা হয়ে বসে আছে। তাহলে ভাবতে পারছেন যে রাজ্য সরকারের এইবারে দাদা আমাদেরকে সুযোগ দিয়েছে। মিনাকা থেকে দাদা তার ছোট ভাইকে জিতিয়ে বিধানসভায় পাঠাবার শপথ নিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইনকিলাব। এই গাড়িতে কেউ চাপাচাপি মারবে না, এটা আমাকে খুব অসভ্যতা লাগে। হ্যাঁ, গাড়ি আবার কেউ গাড়িতে ঠুকছে কেন? এগুলো আমাকে খুব অসভ্যতা আমি লাগে, একদম করবে না। একটা মিনিট বসে আজানটা হয়ে যাক। সালাউদ্দিনের ভাই ওর কি চলবে ওই বিষয়টা কি করে? এটা ধরো তো। হ্যালো, বক্তব্য এখানেই শেষ হয়ে গিয়েছে। একটা শুধু কথা বলবাতাই রাখবেন, আন্ডার অ্যাডজুডিকেশন একটা সমস্যা হচ্ছে, ডিলিট হচ্ছে। এটার জন্য আমরা আমাদের যারা উকিল আছে তাদেরকে লাগাচ্ছি। এখানে সন্দেশখালীতে আমাদের অ্যাডভোকেট পৃথ্বীরাজ বিশ্বাস আছে, সে মিনাখায় এখন কাজ করছে। এর নাম্বারও আপনারা নিয়ে রাখতে পারেন। যার কিছু কোনো আইনি সহায়তা লাগবে এসআইআর নিয়ে আমরা আপনাদের কথা দিচ্ছি বিনামূল্যে আমরা ব্যবস্থা করে দেবো। এখন একটা ছোট্ট জয়েনিং আছে।